দেলদর উপজেলার দেউল ইউনিয়নে ঝুনকাই গ্রামে চুরির ঘটনা যেন থামছেই না। একটার পর একটা বাড়িতে চুরি হয়ে চলছে প্রতিনিয়ত। সর্বশেষ ঘটনা ঘটে আজ রাত আনুমানিক 9টার দিকে ঝুনকাই দক্ষিণ পাড়া আনার আলীর বাড়িতে। রাতের খাবারের জন্য খাবার রুমে গেলে ফিরে এসে দেখতে পান ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে। কখন বুঝলেন যে আপনার ঘরে চুরি হয়েছে? আমি যখন হাটখোলায় গেছিলাম, হাটখোলা থেকে আসছি, আইসা আমার মেয়ের এনে আমি ওই ঘরে খাবার গেছি। তো খাবার যাওয়ার পরে দেখি খাবার দাবার খাওয়া শেষ, কারেন্ট গেছে মাঝখানে। আপনার কি খাবার ঘর আলাদা? হ্যাঁ, আমার খাবার ঘর আমার আম্মুর ঘরে যাই, বড় ঘরে। আমরা তো থাকি এই ঘরে। এই ঘরে থাকলে আমরা প্রতিদিনই ওই 8টা-9টার দিকে খাবার নিয়ে ওই ঘরে যাই। খাবার শেষ হলে আবার খাওয়া দাওয়া শেষ করে আবার আইসা শুয়ে পড়ি এই ঘরে। তো আমরা যখন খাবার গেছি তখন ওই দরজাটা লাগাই নেই এখনো। ওই ঘরে যাওয়ার পরে এখন খাওয়া দাওয়া শেষ করে আমার বউ আমার মেয়ে নিয়ে ঘরে আসছে। তখন আইসা দেখে যে ঘর সব আওলা জাওলা, চাদর মাদর, বিছানা মিছানা, ইটি আলনা সব আওলা জাওলা করে। তো আইনে কয়েকদিন কী হয়েছে, আমার বউ তো উলাইলে গেছে, কী হয়েছে গেছে। পরে দৌড়িয়ে আইসে দেখেছেন সব আওলা জাওলা। এখন আমি দেখেছেন আমার ঘরের সামনে মানি ব্যাগ পড়ে গেছে, মানি ব্যাগে কোনো টাকা পয়সা কিছু নেই, আর বিছনার তলতে যা আছে সব নিয়ে গেছে। এখন আমি বলতেছি যে আমার ঘরে সব লুটপাট করে নিয়ে গেছে চোরে। এই আপনি কাকে সন্দেহ করতেছেন? গ্রামের লোকই হবে কি না এরকম কোনো সন্দেহ? এখন সন্দেহর মধ্যে মনে করেন যে এক এলাকায় গাঁজা ঘুরে ভরে গেছে। এখন ওদের সন্দেহ বলতে গাঁজা ঘুরে আছে। এখন আমি তো কাউরে দেখি নাই, আমি ওইভাবে চিহ্নিত করতে পারতেছি না, যে দেখলি হাতে ধরলে চিহ্নিত করতে হবে। কিন্তু সন্দেহজনক অনেকে এখন সবাই যে গাঁজা ঘুরে ভরে গেছে আমাদের ঝুনকাই গ্রামে, মানে অনেক পোলাহানি তৈরি, কিন্তু কাউরে তো আমি সঠিকভাবে বলতে পারতেছি না, ধরতে পারি না, যেহেতু এখন সন্দেহজনক। আমি দেখলাম ওই যে আমার রান্নার চাষের বাসায় এই মানি ব্যাগ থেকে টাকা নিছে, আর হলো ওই তসুক আওলা জ্বালা। এবার হ্যাঁ, এরকম ঘটনা আমার বাড়িতে হয়েছে প্রায় 6-7 মাস আগে। প্রতিনিয়ত এরকম চুরি হইতেছেই। এখন এরকম হলে তো এলাকায় বসবাস করা অনেক কষ্টের ব্যাপার। সাধারণ মানুষ এখানে বসবাস করে। তো আমিও একটু ওই ব্যস্ততার মধ্যে এখন আমি বলতেছি যে একদম কথা না বাড়ে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আর এখানে যেন চুরি বাটপারি না হয়, আর জন্য একটু প্রশাসনের সুদৃষ্টি যেন এদিকে আসে, এদিকে একটু ওই মহড়া দেওয়া হয়, সেই কামনা করতেছি। এই আমাদের বাড়িতে চুরি হয়, পাশাপাশি ব্যক্তির বাড়িতে চুরি হয়, সবার বাড়িতে। আমার বাড়িতে চলবো তাতে বিশ্বাস নাই। তো এটা আপনার একটা ব্যবস্থা নিন। আমরা হলো গরিব মানুষ, আমরা ঘরে যা থেকে এক ঘরে হলে আর ঘরে যাবার পারি না। তাহলে এটা চুরি হলে কী পাবো, এটা সমাধান আপনারা করবেন। আমার বাড়িতেই চুরি, আমার বাসুরের পুতের ঘরে এক ঘরে না আর ঘরে খাইবার গেছে, সেই ঘরে টাকা চুরি নিছে। আমি একজন নিরাপদ গরিব মানুষ, আমার ঘরে যে একটা জিনিস আমি একখানে যাবো, তাতে তো নিব, তাতে বাঁচবো না। তো আপনার এটা ব্যবস্থা নিন।